আপনারা বলেন তো, হিন্দু ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর তো মায়ের পেটে থাকতে বাপ মারা গেছেন, ঠিক না? আপনারা জানেন না? নবী দুনিয়াতে এসে সাহাবীদের এক সময় বললেন যে, তোমরা জানো আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, হুজুর কেমনে? আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণী এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে বুঝতেই দেয়নি যে আমার বাপ নাই। সুবহানাল্লাহ বলেন। মানে বাবার যত আদর সোহাগ সব আমার চাচা দিয়েছে, অথচ ওই চাচা ঈমান নিয়ে মরতে পারেনি। আল্লাহ নবী বারবার বললেন চাচা, খালি একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে হাত ধরে আমি জান্নাতে ঢুকাইয়ে দিব। এত বড় কথা বলার পরেও চাচা বললেন, মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে বোঝা গেল যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তারটাই আসল ধর্ম। আসলে কি আসল? আসল ধর্ম কয়টা? একটা। আরো জোরে বলেন কয়টা? আমরা জন্মসূত্রে সেই ইসলামের মধ্যে আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটার নাম কি? আমি কয়দিন হলে বলতেছি মাসটার নাম কি, কয় জানুয়ারি মাস। আমি আবার বললাম, এই ভালো করে চিন্তা ভাবনা করে বলেন তো নাম কি, কয় মাঘ মাস। কেমনে বুঝলেন? কয় ঠান্ডার কারণে। আমি আমার বললাম, ভাই আর কি কোনো মাসের নাম নাই? তখন সবাই মাথা চুলকাই। কি রে, দুই একজন আলেম যারা, তারা বলল এটা রজব মাস। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ও বাল্লিগনা রমাদান। এই বাল্লিগনা রমাদানের উপর আমি একটু চিন্তা করে দেখলাম যে আল্লাহ রাসূল কেন বললেন যে রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। এই কথার দ্বারা কি বুঝলেন? কে কখন মরবে এটা আল্লাহর নবীও, জোরে বলেন আল্লাহর নবীও, কিন্তু হাসিনা জানে। হাসিনা কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করেনি। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে আজকে পলান লাগতো না। মানুষের তিনটা কাল আছে, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল। আমরা বর্তমান কাল পাইয়া ভবিষ্যতের চিন্তা করি না, যার কারণে কি কই, কি হনুরে, কিছুই না। 5 তলা বিল্ডিংয়ের উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামারে মাথায় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত 9টার সময় দোয়া পড়ে ঘুমাইছে। আপনার বলেন এটা কি ঘুমের দোয়া হলো? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অথচ দোয়া পড়লো আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। কিন্তু রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। কি কম্প? খালি বিল্ডিং একটু লড়ে উঠছে। যে লোকটা 9টার সময় কইল আমাক নামাইকে, ওই লোকটা 41 সালের আগেই রাত 3টার সময় এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এটা পরারও টাইম পাইনি। 12 তরকারিতে ভাত পাক করছে, খাবারও সময় হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কয় নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আমরাও চাচ্ছিলাম হাসিনার নামুক, কিন্তু এইভাবে ন্যাংটা করে আল্লাহ নামাবে আমরা কখনোই কল্পনা করিনি। জোরে কোন কথা ঠিক কি না? একেবারে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের বগুড়াতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না। হায় হায়, এরা গেল কোথায়? এই জান, প্রশংসা করবো আমরা কার? প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে আমরা এমন একটা নবী পাইছি। ভাগ্য গুণে, এটা আমাদের তকদির। এরকম নবী পাওয়া যায় ভাগ্য গুণে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? চতুর্থ আসমানে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়, আমার যে মৃত্যু হলো না। কত বড় সত্য কথা! দুনিয়াতে মানুষ কিসের জন্যে যায়? মরার জন্যে। জোরে কান, কিসের জন্যে? আমরা দুনিয়াতে আইছি কি বাঁচার জন্যে না মরার জন্যে? এ কথা সবাই বলেন, বাঁচার জন্যে না মরার জন্যে? তো মরার জন্যে আসে এত মোশান কেন? এত মোশান! হায় হায়, কি হারে বাড়ি বানাচ্ছে, কি হারে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ বলেন, ঈসা, তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, চতুর্থ আসমানে? আল্লাহ বলেন, না, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আবার নবী করে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করব। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে, ঈসা, বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ আদায় করে কি বুঝাইলা? ঈসা বললেন, আল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি খুশি ছিলাম, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এর চাইতে 1 কোটি গুণ বেশি খুশি হয়েছি। আর খুশি হওয়ার কারণে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। আরে, বিশ্ব নবীর উম্মত আমাদের একজন নবী হওয়ার পরে উম্মত হওয়ার আশায় কি খুশি! আর আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে বেজার না খুশি? চেহারা সুরত দেখলে তো মনে হয় না। এই যে দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সম্মানিত। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। সাইয়্যিদ মানে কি? নেতা। না মানে আমাদের, আমাদের নেতা। আমাদের বাংলাদেশে বহু দল আছে, এই দলের লোকেরা আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে, নেতা হিসাবে মানে না। এরকম দল আছে না নাই? যেরকম আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। এমনও দল আছে যে দলের নেতা বলে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্কই নেই। কোরআন শরীফে একটা সূরা আছে রাজত্ব, আছে না নাই? জোরে করে আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এ কথা বলতে যারা আল্লাহ শব্দ উচ্চারণ করতেছেন না, তারা কিন্তু বিপদে পড়বেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে, জোরসে বলেন। আল্লাহর প্রশংসা করবে এই কারণেই যে আমাদের নবীকে এই মাসে, এটা কি মাস? রজব মাসে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। বাইরে থেকে না ভিতর থেকে? আপনাদের কি মনে হয় আল্লাহ নবী কি জান্নাত ভিতরে ঢুকে দেখছেন না বাইরে থেকে দেখছেন? ও, ভিতরে ঢুকে। মাশাআল্লাহ। কারণ বাহির থেকে বোঝা যায় না, ভিতরের খবর বাহির থেকে বোঝা যায়। তো বাংলাদেশে কোরআনের বিজয় যদি আপনারা চান, কোরআনের বাহিরে থেকে হবে না, ভিতরে আসা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা ভিতরে না এসেই বলি টুপি সামলাতে পারে না, এরা বলার দেশ সামলাবি। আমার একজন কয়, হুজুর এই জুব্বা পরে আপনার পেশাব করতে সমস্যা হয় না? কেন? বলে সামনের দিকে সাইজ করতে, পিছনে যদি পড়ে যায়। আমি বললাম, তোমার খবর কি? কার চেন খুলিয়ার বাড়ি। ওদের ধারণা হলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলানা কত দূর যাবে রে? মসজিদ পর্যন্ত। কিন্তু সেই মৌলানা আবার কোরআন লে সংসদ যাবার চাই, এটা শুনেই এরকে কলজার মধ্যে আগুন ধরে গেছে। তোর এখন কথা ঠিক কি না? হ্যাঁ, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। নবী আমার জান্নাতের মধ্যে যখন ঢুকলেন, ওই সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল। কয়জন? আর আমাদের সাথে সব সময় কয়জন থাকে? হ্যাঁ, কথা বলা লাগবে, কথা বলা লাগবে। একজন।
দুইজন। আপনারা জানেন না কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কান্ধে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, এ গান গাইলে গুনাহ হবে না। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। তাহলে জান্নাতের মধ্যে নবী যখন ঢুকলেন, নবীর সঙ্গে ফেরেশতা কয়টা? একটা। আর আমাদের সাথে সবসময় কয়টা? দুইটা। যখন দরজা জানলা বন্ধ করে অকাম করে তখন মনে হয় ফেরেশতা থাকে না, তখনও থাকে। তাহলে সকালে এসে গল্প করতেছে, আমি একলাই 50টা মারছি রে, কেউ দেখেনি। আর একজনকে, পাগলা আমি তো 100টা মারলাম, কেউ দেখেনি। দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এরা যে দরজা জানলা বন্ধ করে ভোট দিল আর বলতেছে কেউ দেখেনি, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বাংলাদেশের গণতন্ত্র অনুযায়ী এক বাপের জন্মা একটা ভোট দিবি, কিন্তু তারা বহু ভোট দিছে, এরকে জন্মে ঠিক নাই, ওরকে কান্দে লেখা থাক যাউরে। তোর এখন কি যাউরে? ডাইরেক্ট অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরেখান কথা ঠিক কিনা? আরো অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল বুঝে আমার গুরুদাসপুর বড়াইগ্রাম ঢুকতে দেয়নি। এখন আর অ্যাঙ্গেল মারবো না, যা মারবো ডাইরেক্ট। জোরেখান কথা ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে রেখে দিবে, আর বের হওয়া লাগবে না। কেউ আজ করতে একজন খাড়াই বলছে, হুজুর তাহলে আল্লাহ আদমকে জান্নাতে রাইখা আবার বের করে দিলেন। আমি বললাম, পাগলা, জান্নাতে ঢোকার আগে শর্ত জানা লাগবে। ঢোকার আগে একটা শর্ত আছে, আছে না নাই? কি শর্ত? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম কোনো ইবাদত করে জান্নাতে ঢুকছে? ইবাদত ছাড়া। তো ভিতরে ঢোকার পর আল্লাহ একটা ইবাদত দিলেন যে গাছের কাছে যাইও না, এটাই হলো ইবাদত। যাইও না, ওটাই আল্লাহর হুকুম। ইবাদত মানে খালি নামাজ পড়া না, ইবাদত মানে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক চলা। জোরেগণ ঠিক কিনা? কার তরিকা? চিশতিয়া। নবীর তরিকার নাম কি? চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কাদরিয়া। তো নবীর তরিকার নাম কি? আমি দেখলাম আমাদের বগুড়া থেকে ট্রাক ভর্তি করে গরুলিয়া সব যাচ্ছে, বুঝলেন? আমি বললাম, বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন বাবার দরবারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা এটা কোন তরিকা? এটা মোজাদ্দেদি। ও বাবা, মারছে নাকি? মোজাদ্দেদি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবী জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন ইবাদতের পরে, আর আদম নবী প্রবেশ করেছিলেন ইবাদতের আগে। এই জন্য জান্নাতের মধ্যে দিছে ইবাদত, গাছের কাছে যাইও না। পারছে? পারছে? মেয়ে মানুষের পাল্লাত পড়ে আদম নবীটাও। এই জন্য রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো, কি বিপদ? এই আগে শোনেন, পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আগামীতে আমরা অন্তত বলবো, এই নতুন বাংলাদেশে
আর কোনো মেয়ে মানুষের নেতৃত্ব আমরা দেখতে চাই না। ধরে কোন ঠিক কি না? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাবেন। লিল্লাহু আকবার। হাত নামান। লিল্লাহে তাকবীর। আসেন, এই ঘরে ঘরে, এটা তো আবু জেহেলের স্লোগান পাগলা। এ শোনেন, ঘরে ঘরে আর চলবি না। এই যে বলো না ডাইরেক্ট অ্যাকশন, তার মানে কি? ডাইরেক্ট হলো কি ঘরে ঘরে না সংসদে? আমরা 300 জন ভালো মানুষকে কোরআন শরীফ দিয়ে সংসদে পাঠাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আপনি যে দলেরই লোক হন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, যে দলেরই লোক হন, কোরআন শরীফের ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কথা বলেন ঠিক? আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশের নেতাদের সাইজ কেমন হবে, নেতাদের চরিত্র কেমন হবে, নেতারা কেমন লোকমার শিকার হবে, সব কথা ইসলামে আছে না নাই? যেরকম আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন বোঝেন তো আপনারা? আল্লাহর নবী বললেন, জিবরাইল, জান্নাতে প্রবেশ করেছি, জান্নাত থেকে বের হওয়া লাগবে না, এ কথা তুমি বলতে পারো, কিন্তু আমি নবী গ্রহণ করলাম না, কারণ আমি তো জান্নাতে থাকার জন্য ঢুকি নাই। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করে, আমি প্রবেশ করতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করছি। আমি সেই দিনে জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। চিন্তা করে দেখেন কি নেতা, যেই নেতা জান্নাতে গিয়ে আমাকে কথা বলে না। আর সেই নেতা বাদ দেখি পাঁচশো নেতা ধরছেন আপনারা, এরা সংসদত গেলি আর আমাকে কথা মনে হয় না। জোরে কোন ঠিক না? এই জন্য একটা স্লোগান দেন তো দেখি। আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, সকলে জবান খুলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যেই কোরআন থেকে আমরা তাফসির শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই কিন্তু বলা লাগবে। যাই মনে করতেছেন সন্দেহ আছে, তাই না হয় না বলেন। যারা আজকে বলবেন না, বলেন না। মরার 2 দিন আগে আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবেন। 2 দিন আগে আপনি খালি করবেন, কিন্তু সবাই বলবে কে হাত আছে, চোখ আছে, পাও আছে, সব আছে, জবান বন্ধ হলো কেন? মনে হয় কি অন্যায় করছে। এর আজকে তারা বলবেন যে সন্দেহ নাই, এই কথাতে নাই, শব্দটা বন্ধ করে মুখ চাপে বসে আছেন, বিশাল অন্যায় করবেন। কারণ জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে বলেন সন্দেহ, ধোঁকা, গোজামিল, মাশাআল্লাহ 3 বার নাই কইছেন। সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা, গোজামিল, যেটার মধ্যে নাই সেটা ধরবেন না, যার মধ্যে আছে সেটা মানবেন। কিন্তু বর্তমানে তো আপনারা এটা তো ধরতেছেন না, ওই সংবিধান অনুযায়ী চলতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো বলবেন হুজুর সংবিধান ছাড়া কেমনে চলবো? এইটাকেই আপনাদের সামনে আজকে আলোচনা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি কিন্তু রাত 9:30টার সময় এখানে আইছি। কয়টার সময়? কিন্তু আমাকে তুলে দিল 11টায়। দোষ কি আমার? না, আমার না, আমার ভাইয়ের কাছে খবরও পৌঁছেনি। যখন বললো প্রধান বক্তার আগমন, তখন তো আমি 1 ঘন্টা হওয়ার পরে।
এখানে আসার 1 ঘন্টার পরে। তো যাই হোক, শীতের রাত আমিও খেয়াল করতেছি, টপ টপ করে নিয়েও পড়তেছে, বেশি লম্বা না, কিন্তু যে আলোচনাটা বর্তমানে আমাদের একান্তই দরকার। আরে কথাটা শোনেন, আমি তো শেষ করিনি, শুরু করবার দেন। তাহলে আমরা যে কোরআনের সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, আমরা সেই কোরআন থেকে একটা আয়াতের আলোচনা শুনব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ঈমানদার। জোরে বলেন কি? আমরা সকলে কি? আরো জোরে কোন? যাই বলতেছেন না মনে সন্দেহ করতেছেন? আপনার ঈমানের উপর আপনার সন্দেহ হয়? তাহলে জবান খুলে বলেন আমরা কি? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ঈমানকে বুঝতে গেলে 3টা জিনিস তোমাদেরকে গ্রহণ করা লাগবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন। 2 নম্বর হলো তাসদিক বিল জানান। 3 নম্বর হলো আমল বিল আরকান। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা কঠিন না। এটা 71 সালে আমার এলাকার অনেক হিন্দুরাও বলছে। আমার এলাকায় পাকিস্তান আর্মিকে দেখলি তারা বলা শুরু করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক মুরব্বী হিন্দু আমারে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কল আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা এই কলমা শুধু মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচছেন। এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের বাঁচায় দিবে। এই কলিজার মধ্যে জায়গা দেওয়ার নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যাবে, ওই মানুষটার কাছে এত পানি পড়লে হবে ভিতরে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। ওই মানুষটা কখনোই বলবে না জীবন বাঁচান ফরজ। আপনার বলেন তো, আমাদের ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? বুঝে শুনে কোন? ঈমান বাঁচান যদি ফরজ হয় তাহলে নড়াচড়া করলে হবে না তো। আমি আপনাদের আগেই বলেছি, দোষ তো আমার না, আমাকে দেরি করে তুলে দিয়েছেন, এই যে নড়াচড়া করতেছেন, তার মানে না, নড়াচড়া কি জন্য করবেন? 1 নম্বরে এতগুলো মানুষ একসাথে যায়, হ্যাঁ না, সেটার জন্য বলতেছি না, নড়াচড়া করা যাবে না তো। তাসদিক বিল জানান। রাত 9:30টার সময় উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুচকে মুচকে হেসে বলতেছে, আলহামদুলিল্লাহ। ফাঁসি হবে কখন? আর বলতেছে কোন সময়? 9:30টায়। তো মুচকে হাসি দেখো, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা সময় আছে। উকিল, একটা কাজ করো, আমি 2 ঘন্টা ঘুম পারি, আমি যদি ঘুম থেকে চেতন না পাই তুমি আমাকে 8 ঘন্টা আগে ঘুম থেকে ডাক দিও। উকিল কই মানুষ কেরে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি? উকিল মনে করছে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে। উকিল বের হয়ে চলে যাওয়ার পর 2 ঘন্টা অতিক্রম করে ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে নাক ডেকে ঘুম পাড়তিছে। উকিল কয়, হায় হায়, আর মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা এইভাবে ঘুম পাড়তিছে। পার আঙ্গুল নড়াইলে সঙ্গে সঙ্গে চেতন পায়। চুম করে বলতে দে, ভাই রাত কি 12টা বেজে গেছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা দেরি। মুচকি হাসি দিয়ে আল্লাহর শুকর আদায় করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআন থেকে 2টা সূরা মুলক আর মুজাম্মিল 2টা সূরা তেলাওয়াত করে বলতে যে, ভাই যান, আমার এখানে তো ভালো কোনো তেমন কাপড় নাই, তবে দেখো তো বেচে কোনটা সবচাইতে ভালো। তো ভালো একটা পাঞ্জাবি যখন দিছে সেটা গায়ে দিয়ে বলতেছে, ভাইজান এখানে আয়না নাই, তুমি আয়না আর আমি চিরুনি। মাথার চুল হাঁচড়ায় বলতেছে, দেখো তো কেমন লাগতেছে। উকিল কান দেয়ার বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, যেভাবে পাঞ্জাবি গাওয়ার দিয়ে এত সুরমা লাগে, চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়াচ্ছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন?
মীর কাশেম আলী মুসকে মুসকে হাসেন, বলে ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? ঘুমের মধ্যে আমার ঈমান আমাকে জানায় দিছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। তাসদিক বিল জিনান। কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমানের জায়গা হয়, ওই মুসলমান মৃত্যু নিয়ে ফাঁসি নিয়ে কোনো পরোয়া করে না, ঈমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিতে চায়। ধরে কোন ঠিক কিনা? ওই লোকটার কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আপনাদের কাছে কিসের দাম বেশি? ঈমানের দাম যদি বেশি বলেন, তাহলে বর্তমানে যে আইন বাংলাদেশে চলতেছে, এ আইন দেওয়া চললে সম্ভব না। দেখেন কোরআন কিরকম, একটা নেতার দৃষ্টান্ত দিই। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন নেতা কিরকম হবে? নেতার নাম হলো হজরত ওমর। নাম কি? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মোমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দেবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে, একটা সাধারণ মুসল্লি পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। আজকে আপনাদের মসজিদে ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস। আসরের নামাজের 2 রাকাতের পর একটা বৈঠক আছে, 4 রাকাত নামাজের পর একটা বৈঠক আছে। ইমাম যদি 3 রাকাতে বসে, সামনে কাতারের একটা মুসল্লিরও খেয়াল নেই, মনে করতেছে ইমাম ওজা, আমরাও তাই। কিন্তু 4 নম্বর কাতারে একজন অটো ভ্যান চালায়, ওই খেয়াল করছে কে রে, আসরের নামাজের বৈঠক 2টা, একটা হলো 2 রাকাত, একটা 4 রাকাত, কিন্তু হুজুর যে 3 রাকাতে বসলো, এটা তো নবীর তরিকা হলো না। আল্লাহু আকবার। ইমাম মনে মনে কইতে, যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে নেতা যদি বসে থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন? কেন? কারণ মসজিদ তোর বাপের না যে ইচ্ছা মতো চলাবি। মসজিদ হলো আল্লাহর, আল্লাহর আইন অনুযায়ী নবীর তরিকা মোতাবেক চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? লোকমা গ্রহণ করো, আমরা তোমাকে ইক্তেদা করব। লোকমা গ্রহণ করবা না, তোমার বাদ দিয়া নতুন একটা নেতা বানাবো। ধরে কোন কথা ঠিক কিনা? ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুখটা মুচকি মুচকি হাসার কারণ হলো, আল্লাহ যতদিন লোকমা থাকবে ততদিন খারাপ নেতা সামনে যাবে না। যাবে? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের ছেলে কয় পারা কোরআনের হাফেজ? কথা কয় না, 6 লক্ষ হাদিসের হাফেজ। একটা নেতার বেটা কিরকম হওয়া লাগে? আর আমাদের বাংলাদেশের নেত্রীর বেটা 1,500 ক পারে না, 5,500। যেরকম কত হাজার? আমি চিন্তা করলাম কি 5,500 কিরি। এই যে যুবকেরা আফসোস করে যে কথাটা বললো, যেখানে একটা ক্যাডেট হাফেজি মাদ্রাসা তৈরি করতে চায়, মনের আশা, সে লেখাপড়া করেনি দিকে আজকে বুঝতেছে আমার পিছনে খালি ইক্তেদা মারা লাগে, সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। একটু মনোযোগ দেবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা বলে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা কি জানো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা সবাই ঘুমাও, কিন্তু আমার বাবা ঘুমায় না। তোমরা সবাই কি করো? ঘুম পাড়ো। আমি একদিন গভীর রাত্রে চেতন পাই, দেখি আমার মা দরজার দাঁড়ায় আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা আপনি না ঘুমায় দরজার কেন? বলে, তোকে না বলার কথা তো, তোকে আমি বলিনি, কিন্তু তোর বাবার মধ্যে একটা ব্যারাম ঢুকছে। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে রাত্রেবেলার ঘুমায় না। মানুষের দুঃখ কষ্ট চোরের মতো
চুপি চুপি দেখে চোরের মতো সামনে আশেপাশে কোনো চামচা আছে? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, কোনো চামচা নাই, কোনো পুলিশ নাই, কোনো বডিগার্ড নাই, চোরের মতো একা একা। ফোরাতের কুলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ উমরকে ছাড়বে না। নেতার কত বড় দায়িত্ব খেয়াল করছেন? গভীর রাত্রে চোরের মতন ঘুরতে গিয়ে দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে একটা তাঁবু। ওই তাঁবুর মধ্যে ছোট্ট 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। কিন্তু এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, এইটা কেমন মা? তাবুর কাছে গিয়ে লোকমা দে বলেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় গভীর রাত্রে কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত এখন পর্যন্ত সিদ্ধ হয় না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ওমর ফারুকের দরবারে বিকেলবেলায় যাবার চাইলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে যাবার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। এই নিয়তে রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়তে চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, বারবার ক্ষুধার জ্বালায় যখন কান্দে, আমি সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর আর পানি নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাতিলের গোস্ত সিদ্ধ হবে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার 2টা বাচ্চার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে কোনটা? আরো জোরে কন। 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো চলাছে। বিএনপি এত বড় দল কুটি আসিল, খুঁজে পাওয়া যায়নি। কথা বলেন না কেন ভাইরে? জামাত ইসলাম মিটিং করছে, এটা আমার জিল্লুর ভাই জানে, জুম মিটিং অনলাইনে। যখন আমরা হাসিনার ভয়ে লুকা লুকা কাম করতেছি, চিন্তা করে দেখেন ওই সময় ছাত্র জনতা সর্বপ্রথম পুলিশের সামনে 2 হাত বাড়িয়ে দিলে দাঁড়িয়েছেন। তিনি হলেন আমাদের রংপুরের সন্তান আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? একবার চিন্তা করে দেখেন। আহা, কখন বিচার দিছি আমরা? আল্লাহকে বিচার দেইনি। আল্লাহ আমার সাইদে হুজুর কি একটা জান্নাতে হাসি দিল, আর সে হাসি দিয়ে তাকে নিয়ে গেল হাসপাতালে, চিকিৎসার নামে তাকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? তারা জানাজা পর্যন্ত ঠিক মতো করতে দিল না। বাংলার জনগণ চোখের পানি বের করে বলেছে, আল্লাহ 50 বছর কোরআনের তাফসীর করে একটা অপরাধবিহীন লোককে এত মিথ্যা অপরাধ দিয়ে 13 বছর জেলখানায় বন্দি রেখে তারপরও হাসপাতালে হত্যা করলো। আল্লাহ এর বিচার আমরা তোমার হাতে দিয়ে দিলাম। কোন জায়গাত বিচার দিছে? কারণ সবাই জানে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিচ্ছে। এখানে কোনো বিচার পাওয়া যাবে না। এটা ভালো মানুষগুলো ধরবে, খারাপ মানুষগুলোকে জামিন দিবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক এক দৌড় মারলেন, বাইতুল মালের দরজা দিয়ে বলেন, আসলাম তাড়াতাড়ি 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হুকুম করেন কোথায় বস্তা নেওয়া লাগবে। ওমর ফারুক, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, দে আমার মাথায় উঠে দে। এখন চাকর আসলাম কি করবে? অউলিল আমরি মিনকুম মানতে গিয়া ওমর ফারুকের মাথায় খাবার বস্তা উঠাই দিলেন। উমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক আসলাম বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড়াইলে আপনি পড়ে আপনার কষ্ট হবে। উমর বলে, আসলাম সময় মতো যদি যাবার না পারি, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইবে। আত্মা করল, আল্লাহর ভয় কারে কয় রে মুসলমান? এক দৌড়ে হযরত ওমর তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টা কি এখনো জীবিত আছে?
মেয়েটা বলতে যে পথিক এখনো তারা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে বসাইয়া রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা দুইটা তাকায় দেখে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দেয় আর বলে, পথিক আমরা বাবা দেখি নাই, বাবার দরদ আমরা পাই নাই, আমরা এতিম। আজকে তুমি বাবার দরদ নিয়ে এই দুই এতিম বাচ্চাকে খাবার মুখে তুলে দিয়ে এমন করে কান্দো কেন? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতে যে, কে গো আপনি? এই গভীর রাতের পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, নিজের চোখে কোনোদিন ভালো মানুষকে দেখি নাই। আজকে দেখার পরে বলতে যে, শোনেন, উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া আপনাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা আমার বাবার লম্বা জুব্বা দেখে বাবার খুতবা বন্ধ করে দিলে। তোমরা জানো, তোমরা যখন ঘুমিয়েছিলে আমার বাবা চুপি চুপি আমার দরজা গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি চুম করলাম, কে রে? আমার বাবা এত রাতে আমাকে ডাকে কেন? দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা বাইতুল মাল থেকে পাওয়া গেছে, আর একটা আপনি দিবে রাখছেন। কি মনে করতেছেন? নেতার বেটার মোশান আছে না নাই? কথা কন না কেন? হায় হায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই তাকে দেখ, এত খাটো পাঞ্জাবি গায়ে আগামীকাল জুম্মা কেমনি খুতবা দিব, তাই তোর কাছে গভীর রাত্রে আইছি, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আমি আবার পাঞ্জাবির কাপড় আমার বাবাকে দান করে দিলাম। বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লাই বলে, আল্লাহ, কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আমার এলাকার কিছু হিন্দু আমার মাদ্রাসাতে আইছে। আমার বউ বলতেছে, এতদিন মুসলমানের আসছিল, আজ তো হিন্দুর আছে, ধুতি মুতি পরে সব আছে। আমি সিজি ক্যামেরায় দেখলাম, কে রে হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছে নাকি? হিন্দুরা খেপলো কেন? তো ওদের চালচলন থেকে মনে হলো খেপেনি। আস্তে করে নিয়ে বললাম, কি বাবা দাদারা খবর কি? হুজুর আমরা আপনার দলত ভর্তি হওয়ার চাই। আমি গেলাম, কেন? বলে, হুজুর আমরা বুঝেছি কোরআন ছাড়া, হিন্দুরা বলতেছে কোরআন ছাড়া শান্তি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আর আমাদের মুসলমানের কতক দলের নেতারা কয়, হায় হায় রে, কি ভাবতেছেন? তাহলে আজহারি সাহেব কইছে একদল খাসে একদল খাড়া হয়ে আছে, এই কথাটাই। কে রে ঘরের মধ্যে কে? আমি কলা খাইনি। কলা খাওয়ার কথাই তো ওঠেনি। কি বুঝতেছেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতার চরিত্র শুনলেন, একজন কর্মী কেমন হবে? কর্মী আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, একটা কর্মীর খবর জানা লাগবে না, খালি নেতা জানলে হবে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই বললেন না কেন? রে ছোট ভাই, এতদিন বক্তারা আপনাকে শিখাই দিয়ে আমি নয় আসিন অনেকদিন হলে, যে কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? তো ইমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা নাকি? খালি এই চুপ থাকার কারণে হাসিনা ইচ্ছা মতো কাম করছে। তোর কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক কষাই 500 টাকার গোস্ত পরের হাটে 550। মানুষ কিনতেছে, কি করবি? তারপরে হাটে গেছে কয় 600।
জনগণ কথাই কয়নি। পরের হাটে গেছে 650। আবার 50 বাড়ল। তখন সবাই বলতেছে 1 কেজি লাগবে না রে, হাফ কেজি দে। দেখছেন, কষাই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে, খরিদ্দার কথা বলতেছেন। পরের হাটে জামাই আইছে, এখন বউ বলতেছে 2 কেজি গোস্ত নিয়ে আসেন। তা আগে হারান যে 650 করে, তো 1300 টাকা। 2 কেজি গোস্ত এলে 1500 টাকা দিছে, 100 টাকা ফেরত দিচ্ছে। কে ভাই 100 কেন? 700। তখন এই চিন্তা করতেছে যে তো কথা তো বন্ধ করে থাকলে আবার 50 বাড়বে। আস্তে করে গোস্ত টোপলা থুয়া ওই কষার কাছে দাও আছে বুঝলেন, থপ করে দাও তুলছে। তুলে যে কাঠের উপরে গোস্ত কাটে, এই কাঠ লাত্তি পারে সরে দিয়ে ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন কত করে কেজি? কষাই বলতেছে আপনি যা দেবেন তাই, আপনি যা দেবেন। সে দাও ধরলি রে পাগলা, এত বাড়ার পরে কেন রে? কি বলেন? জবান বন্ধ রাখলে হবে না। অন্তত মুসলমান যারা আল্লাহু আকবার বলে জবান খুলবে, ধরে কোন কথা ঠিক কি না? এই ভারতের একটা ফাটা কেষ্ট নাম শুনছেন? মিঠুন চক্রবর্তী। ওর জন্ম কিন্তু আমাকে দেশতেই, কিন্তু ভারতের যে সেই মাস্তান আছে। কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশের 3 দিকে আমরা ভারত, যদি আমরা ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না। কয়দিন সময় দিছে? 15 দিন। আমি পড়েই তো আমি সাথে সাথে ফেসবুকে আর একটা স্ট্যাটাস দিলাম। যারা আমার স্ট্যাটাস দেখছেন তারা বুঝছেন। আমি কইলাম মালওয়ানের বাচ্চা, তোর কি ভগবানের কোনো ক্ষমতা আছে? আমেরিকা এতই ক্ষমতাবান, ইসরায়েলের হাতে এমন একটা অস্ত্র দিছে যে গুলি করবি মাকে লাগবে না, বাচ্চাকে লাগবে। মা শব্দই শুনতে পাবে না, মনে করে বাচ্চা তার কোলের মধ্যে ঘুম পাড়তেছে। আসলে গুলিটা লাগবে, কিন্তু ওই জায়গায় যেখানে গুলি লাগবে ওখানে পুড়ে ছাই হয়ে যাবে। আমেরিকা এই অস্ত্র ইসরায়েলকে দিছে। আল্লাহ কয় তুই আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিলি ফিলিস্তিনের বাচ্চাদেরকে হত্যা করার জন্য, আমি আমেরিকা পুড়ায় মারবো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? গোটা আমেরিকায় যখন দাও দাও করে আগুন জ্বলতেছে, ওরা যত চেষ্টা পানি টানি দিয়ে আগুন খালি বাড়ে। তখন আমেরিকার সমস্ত নেতারা বলতেছে মুসলমানের কাছে, ভাই তোমরা আজান না দিলে আগুন বন্ধ হবে না। তখন আমাদের মুসলমান গিয়ে বাহিরে আজান দেওয়া শুরু করলো। চিন্তা করে দেখেন, ঈশ্বর নাই, ভগবান নাই, গড নেই, এখন আল্লাহ ছাড়া উপায় নেই। আপনার বলেন ভগবানের পাওয়ার দিয়ে বাংলাদেশের মুসলমানের আল্লাহর পাওয়ার খাটো করতে পারবে? জোরে কোন পারবে? আমি বললাম রে যুবকেরা, ভারত আসলে বাংলাদেশের পক্ষে না, ভারত হলো হাসিনার পক্ষে। জোরে কোন কথা ঠিক না? আমরা হাসিনা তোরকে জিনিস তোরকে পাঠিয়ে দিচ্ছি, তোরা এত গরম কেন? হ্যাঁ হ্যাঁ, এক সময় করলো পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশ বুড়ে আঙ্গুল দেখাল, বন্ধ কর। তোরা রেজেক দিবি না রেজেক কে দিবে? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিবে। ওরা চিনি বন্ধ করছে, পেঁয়াজ বন্ধ করছে, আলু বন্ধ করছে। বাংলাদেশের খবর জানেন? সেদিন শিবগঞ্জ থেকে এক লোক লিখেছে ফেসবুকে, আমার আলুর জমির মাটি নেই, সামান্য মাটি টান দিতে খেলা আলু। হায় হায়, এত আলু আমি কি করব? আল্লাহ কয় ভারত বন্ধ করে দিবে, আমি আল্লাহ দিব। কারণ ভারত তো রেজেক দাতা না, রেজেক দাতা কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি
ইল্লা আলাল্লাহি রিজকুহা। মুসলমান কোন সময় ভারতের দিকে তাকাবো না, আমেরিকার দিকে তাকাবো না, আমরা তাকায় থাকবো আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। সত্যবাদীকে সকালবেলা আবু জেহেলের সাথে নবীর দেখা। আবু জেহেল বলতেছে সন্ধ্যার সময় দেখলাম বাবা তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর। নবী বলেন চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখছেন, সকালে এত সুন্দর হওয়ার পিছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি কাবার পাশে ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে আমাকে নিয়ে গেল একটা প্রাণীর কাছে। সেই প্রাণীর নাম হলো বোরাক। বোরাকের পিঠে চললাম, বোরাক আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। সেখানে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাতারাতি ফেরত এসে সকালবেলা আপনার সাথে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সাথে মেরাজ করার কারণে আল্লাহর যে একটা নূর আলো আমার চেহারার মধ্যে দান করেছে, যার কারণে অতীব সুন্দর লাগতেছে। আল্লাহর সাথে দিদার করছে, মেরাজ করছে। চিন্তা করে দেখেন। আপনার সুবহানাল্লাহ করেন, কিন্তু আবু জেহেল পাগল, তুই পাগল হয়ে গেছে এই বলে যখন মারতেছে দৌড়। নবী ডাকে চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, দৌড় মারেন কেন? বলে দৌড় মারার কারণ হলো মক্কা থেকে বের করার বহু চেষ্টা করতেছি, ইস্যু পাচ্ছিলাম না। আমি কিছুদিন হলে দেখতেছি তোর বাড়ির কাছে আমার বাড়ি, জনগণ তোর বাড়িতে সালাম দেয় আর আমার বাড়িতে থুতু দেয়। বর্তমানে আবু জেহেলের বাড়িতে কি করে? আরো ধরে কম হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হতে হয়নি? এরা আমাকে কেন্দ্রীয় অফিসের খবর কি? কর্মী বলতেছে পেশাব পায়খানা। আওয়ামী লীগের কেন্দ্র অফিস হচ্ছে এখন পেশাব পায়খানা। ধরে কোন কি হইতো? কথা কন না কেন? আবু জেহেলের বাড়ি কি? এক দৌড়ে গেছে আবু বকরের কাছে। সকালবেলায় গিয়ে বলে আবু বকর ওয়াকুনু মা'আস সাদিকিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর ঘর থেকে বের হয়ে বলে নেতা এত সকালবেলা আমার মতন সাধারণ মানুষের দরজায়। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে? যেই বলে পাগল হয়েছে সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার, আমার আঙ্গুলের দিকে তাকান, আর একবার। আবু জেহেল কয় কে রে? এই ইশারাতে কি বুঝাচ্ছে? যে কথা একবার বলেছ এই কথা যদি আর একবার, এটা কি? আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, গিয়ে বলে ভাই তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে? আবু বকর বলে আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝবা সে মুসলমান না, সে হলো মুনাফিক। এক দৌড়ে নবীর কাছে গেছে। আবু জেহেল চিল্লায় বলে আবু বকর একটু থামো, একটু থামো। আবু বকর যখন ব্রেক করে আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কেন দৌড় মারতেছ? আবু বকর বলতেছে আমি দেখতে চাই নবী পাগল হয়েছে কিনা। আবু জেহেল বলতেছে আগে শোনো, তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলা নাকি কাবার পাশে ঘুমায়েছিল। ফেরেশতা জিবরাইল ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে উযু করানোর পরে একটা প্রাণী বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। সেখানে 2 রাকাত নামাজ পড়ার পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেল, আল্লাহর সঙ্গে মেরাজ হলো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল, সে নামাজ নিয়ে রাতারাতি ফেরত আইছে। আবু বকর শোনো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রেবেলায় নাকি নামাজ পড়াইছে। তুমি বলো তো এই গাঁজা করে গল্পকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। এক দৌড়ে নবীর কাছে গিয়ে দেখো নবী কাবায় হেলান দিয়ে কাঁদতেছে।
আবু বকর মাথার রুমাল দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো সুখবর, আপনি নাকি আজকে রাত্রেবেলা আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে নামাজ দিল, আবার নামাজ পেয়ে আবার রাতারাতি ফেরত আসলেন। নবী কান্দে বলে, আবু বকর, এই গল্প তোমার কে শোনাইলো? বলে, আবু জেহেল শোনাইছে। তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায়া আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে কপালে একটা চুমো দিল। আবু বকর, আবু জেহেল যখন আমাকে পাগল বলেছে তখন থেকে আমার চোখ দিয়ে পানি ধরতেছে, আর তুমি যখন সাদ্দাকতা বলেছ আমার আর কোনো টেনশন নাই। ও আবু বকর, তুমি আমাকে খুশি করে দিলে। আল্লাহ বলে নবী যে আবু বকর আপনাকে খুশি করে দিল, সে আবু বকরের প্রতি আমি আল্লাহ কত খুশি আপনি শুনবেন না? নবী বলে, আল্লাহ আপনি কেমন খুশি? আল্লাহ বলেন, আমি সিদ্দিক ডিগ্রি আবু বকরকে দিয়ে দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। এখন আপনারা বলেন, আপনারা আবু বকরের সাথে থাকবেন না আবু জেহেলের সাথে থাকবেন? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন সত্যবাদীদের তোমরা সাথী হও। মা'আস সাদিকিন মানে যে সত্যবাদীর দল করো, সত্যবাদীদের তোমরা সাথী হও। কারা কারা আবু বকরের সাথী হবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, যারা সাথী হবেন। তোলেন তোলেন তোলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। কারা কারা আবু জেহেলের সাথী হবেন? মাশাআল্লাহ। এটা কি বুঝা শোনা করছেন না? বগুড়ার ভাষা না বুঝে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দেখেন, কোরআন শরীফ কিন্তু আবু জেহেল কম শোনেনি। নবী যখন কোরআনের তেলাওয়াত করেছে, আবু জেহেল চুপি 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 নবীর কোরআন তেলাওয়াত শুনছে। শোনেনি? তখন শোনেনি? সকালবেলাকে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, তাহলে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআন শোনা যায় কিন্তু ধরা যাবে না, কারণ কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আবু বকরকে যদি আপনারা সাথী হিসাবে গ্রহণ করেন, আবু বকর যদি সাথী হবার চান, তাহলে কিন্তু আবু জেহেলের নেতৃত্ব বাংলার জমিনে থাকবে না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ এই কোরআন বিজয়ে বাধা দেবে তিন দল। ধরে বলেন কয় দল? এক দল হচ্ছে আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, তারা বাধা দিবে। গতকাল এক নেতা বলেছে, আওয়ামী লীগের সময়টাও মৌলানারা ওয়াজ করার সুযোগ পাচ্ছে, আমরা যদি ক্ষমতা যাই আমরা আর ওয়াজ করতে দিব না। কোন নেতা কছে আপনারা খুঁজে পাবেন? চিন্তা করে দেখেন, ওরা ক্ষমতা যাওয়ার আগেই যে গরম দেখাচ্ছে। ভাইজান, যাওয়ার আগেই যদি এরকম কয় তাহলে গেলে কি হবে? তবে বাংলার ছাত্র জনতা তুইয়া মুয়া না, ওরা একবার যখন জীবন দিবার শিখেছে, বাতিলের সঙ্গে কিন্তু আর আপোষ সহজে করবে না। ধরে কোন ঠিক না? গ্রাম সম্পর্কে আমার চাচাতো ভাই একটা ছেলে হয়েছে, আমার কাছে, হুজুর ভালো একটা নাম রাখেন। আমি বললাম আবু সাইদ। দৌড়ে এসে আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলতেছে, এই নাম আমার খেয়ালই হয়নি, এত সুন্দর নাম আবু সাইদ। আবু সাইদ নাম রেখে 3 মাস হয়ে গেছে, আমাকে বলতেছে, ভাই আপনি একটা মৌলানা মানুষ, নাম বললেন, আমি নাম রেখে দিলাম, কিন্তু উত্তর পাড়াত আর একটা ছেলের নাম হচ্ছে আবু সাইদ। একই পাড়ার দুটা হলে কেমন হয়? আপনি আলেম মানুষ একটু নিষেধ করেন। আমি সকালবেলা যা বললাম, খেরে আমি নিজে 500 টাকা হাদিয়া দিছে, নাম রাখছে আবু সাইদ, তুই আবার নাম রাখলি কেন তোর ছেলের? আপনার কোন জায়গায় বাজলো? টাকা যদি চান আমিও দিচ্ছি। আমি বললাম, পাগলা, একই গ্রামে 2 আবু সাইদ, 2টা কেন, আরো 10টা হলে আবু সাইদ থমো, আপনার বাজে কোন জায়গা? আর একটা ছেলে আছে দক্ষিণ পাড়া, ওর নাম আবু সাইদ। আমি বললাম, বাড়ি ইয়ামিন আছে, মুগ্ধ আছে, আরো নাম আছে, না আবু সাইদ আগে থুই। আমার এক খালা তো বোনের মেয়ে হচ্ছে, খালা আমার মোবাইল করে বলল, বাবা বহু চেষ্টার পরে তোমার বোনের একটা মেয়ে হচ্ছে, একটা ভালো নাম কও, আলেম মানুষ। আমি বললাম, খালা হাসিনা। যেই কচি হাসিনা, ওরে বাবা রে। খালা 30 মিনিট আর কোনো কথা কয় না। আমি বললাম, কে গো খালা, কি হলো? এই তুই একটা আলেম না জালেম রে? তুই আমি কইলাম ভালো একটা নাম তো, আর তুই এমন একটা নাম করলি খুনি হাসিনা। চিন্তা করে দেখেন,
আবু সাইদ মুগ্ধ ইয়ামিনরা মরে নাই, পৌঁছে গেছে কিন্তু হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বুঝে নেন, ছাত্র জনতার কারণে হাসিনা তাও ভারতে গেছে, আপনাদের কিন্তু ঠিকানা পাবেন না। এই জন্যে কোরআনের বাংলাদেশে, মুসলমানের বাংলাদেশে স্বৈরাচারী কোনো কথা বলার সুযোগ, আরো জোরে বলেন, আছে? সবাই হাত তুলে বলছেন আবু বকরের সঙ্গে হব, আবু বকরের সাথী হব। ভাইজান, আবু বকরের সাথী হবার গেলে কোরআন শরীফ সামনে বসে না পিছনে দাঁড়ায়া? আবু জেহেল পিছনে দাঁড়ায়া চোরের মতন, আর আবু বকর সামনে বসে। রাসূল বলেন আবু বকর শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। না, আপনার আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন না কি? আচ্ছা, খুবই কি পানি পড়তেছে আপনার গাঁৱত? কি খুবই পানি পড়তেছে? না, আমার এখানে পড়তেছে, খুব পড়তেছে, এগুলো সব ভিজে গেছে। হ্যাঁ, শোনেন, আমি কথাটা বলি তো, এইরকম লড়াছড়া তো আমার মাহফিলে হয় না। কিসের এক পেশাব পেশাব করেন আপনারা? বারে যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শেফা স্বরূপ আমি আল্লাহ নাজিল করেছি। শোন আল্লাহ কর না কেন? হ্যাঁ, আমার মায়েরা যারা পর্দার অন্তরে গল্প করতেছেন, অকুনু মা সাদিকিন দিয়ে আপনাদেরও আলোচনা আছে। মা রাসূল গেলেন ফাতেমার ঘরে, নবী আমার মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা আমার ঘরে এসে আপনি হাসি শুরু করলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা আল্লাহ পাক আমাকে জানাইছে সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। ফাতেমা বলতেছে, বাবা কোন আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? সে আমলটা কোনটা? রাসূল বলেন, ফাতেমা সে আমলটার নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনাদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল আপনাদের করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টি আমল যদি আপনারা করতে পারেন, 8টা জান্নাত আল্লাহ আপনাদেরকে উপহার দিয়ে দিবে। যে কোনো জান্নাত দিয়ে আপনারা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন। আবু বকরের সাথী যারা হবার চাইছেন হাত তুলেছেন, এটা কি অন্তর থেকে না মুখে মুখে দেখানোর জন্যে? ভাইজান, আবু বকরের সাথী হবার গেলে এই জায়গায় একটা ক্যাডেট হাফিজি মাদ্রাসা করা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু কোরআনের পক্ষে না বিপক্ষে? আর আবু জেহেল তো কোরআনের পক্ষে যদি হন, ওয়াকুনু মা সাদিকিন, আপনাদের কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে, আল্লাহর রাস্তায় আপনারা এই মক্তব মাদ্রাসায় দান করবেন, যাই যা পারবেন দান করবেন। এখানে কোন আল্লাহর বান্দা যদি থাকে, এই শোনেন, আগে কথা শোনেন, দান না করেন না করেন। এখানে কোন আল্লাহর বান্দা যদি থাকেন যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে এই মক্তবে একটা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ বাজার থেকে কিনে আনা লাগবে না, আপনি 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে যাবে। এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন, হুজুর আমার বাপ মা কবরে গেছে, আমার বাপ মার জন্য একটা কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা এই মাদ্রাসায় দান করলাম, এই মক্তবের জন্যে, এই ক্যাডেট হাফিজি মাদ্রাসার জন্য কেউ যদি জায়গা দিবার পারেন, কোন আল্লাহর বান্দা যদি পারে, আমাকে যারা দাওয়াত দিবার যান তারা নিজের চোখে দেখে আসবেন। সর্বসাকল্যে 250 শতক জায়গার ওপর আমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছি। এই বছর আপনাদের দোয়ায় আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম। বাজান গো, নিয়ত করেন, নিয়ত করলে আল্লাহ পুরা করবে। একটা আল্লাহর কোনো বান্দা পারেন, সর্বপ্রথম এই নবীর মক্তব মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা দান করলাম। কি গামছার আদায় হয়ে গেছে? কোটি গামছা ঢুকছে, দেখা যাচ্ছে না তো? এই যে ব্যাগ ঢুকছে, ব্যাগ ঢুকছে, দেন দেন দেন, যাই যা পারেন সবাই খুশি হয়ে দেন। ভাইজান, আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। বাপমা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মুরব্বি কি দিবেন?
মাশাল্লাহ মাশাল্লাহ, মুরব্বী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ নগদে আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া করেন। ঠিক আছে, আপনার নাম লিখছে যান বাবা। আমার মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে, নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ দান করতে পারেন। আল্লাহ লোকমান হোসেন, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করো, আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম দোয়া করদম। বাদার গাহে এ মুরব্বী কি কয়, আর কি হয়ে গেছে তো? লেখছে, হ্যাঁ লেখছে লেখছে বাবা। হ্যাঁ, যদি নগদ না থাকে বাকি লিখে দেন। জি জি, আচ্ছা ঠিক আছে দিবেন। লিখতে লিখতে খাতা ভিজে গেছে। শামীম 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করবে। আল্লাহ শামীমের দানকে আল্লাহ